বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই এবং বোনেরা, এই রবিউল আউয়াল মাসে তিনটি দোয়া পড়বেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এই মাসে কিন্তু আমাদের নবীজি দুনিয়াতে এসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই মহা মহিমান্বিত বরকতময় মাস আমাদেরকে আল্লাহ তাআলা আবার এক বছর পর ফিরিয়ে দিয়েছেন। সেজন্য সবাই শুকর আদায় স্বরূপ একবার বলুন আলহামদুলিল্লাহ, এবং শুকর আদায় স্বরূপ একবার নবীর উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকেন, কোনো সমস্যায় পড়ে থাকেন, সেটা কমেন্ট বক্সে দোয়া আকারে উল্লেখ করেন। কমেন্ট যারা দেখবে তারা আমিন বলবে, আশা করা যায় সে আমিন আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি এখন একটা সংক্ষিপ্ত দোয়া করে দেই। হে আল্লাহ, এই তিনটি দোয়া যারা পড়বে কিংবা এই ভিডিওটি যারা দেখছে, আপনি তাদের সবার মনের আশা পূরণ করে দেন। আল্লাহ, আপনি তাদেরকে সব রকমের দুর্ঘটনা থেকে, পেরেশানির থেকে হেফাজত দান করেন। এ আল্লাহ, যারা কমেন্ট বক্সে আমিন লিখবে তাদের দোয়া, তাদের মনের আশা আল্লাহ আপনি তাদের মনের ইচ্ছা দ্রুত কবুল করে নেন, বলেন আমিন। এই মাসে তিনটি দোয়া পড়বেন, এর ভিতরে এক নম্বর দোয়া হলো দুরূদ বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ, এই দোয়াটি বেশি বেশি করিয়া পড়বেন। দুরূদ পড়লে লাভ কি হবে জানেন? দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে যদি কেউ কোনো কিছু চকলেট দেয়, কোনো কিছু হাদিয়া দেয়, চিপস দেয়, বিস্কিট দেয়, আপনি বাবা হিসাবে খুশি হয়ে যান। তো আপনি যেমন খুশি হয়ে যান, নবীর উপরে দুরূদ পড়লেও কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা বড় আদর করে, সোহাগ করে, স্নেহ মায়া ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য যে নবীর প্রেমে পাগল হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। যে ব্যক্তি নবীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমতের দুয়ার ওপেন করিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার অনুগ্রহ করেন, 10 বার রহমত করেন। সুবহানাল্লাহ। আপনি একবার বিপদের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে 10 বার বিপদ থেকে বাঁচাবেন। এজন্য আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় সামান্য একটু কারণে বিপদ থেকে বেঁচে গেছেন আমরা বলে থাকি। আরে ভাই, সামান্য একটু কারণে বিপদ থেকে যে বেঁচে গেছেন, এটা কিন্তু সেই হয়তো কখন আপনি দুরূদ পড়ছেন সে বরকতে। কোনো মাহফিলে গেছেন, মসজিদে জুমার বয়ান শুনছেন, দুরূদ পড়তে বলেছে পড়েছেন, এই একবার যে পড়েছেন, একবারের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে বড় বড় 10টি দুর্ঘটনা থেকে হেফাজত করিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা, এই মাসটা একটা হলো বরকতের মাস, নবীর জন্মের মাস। আপনারা বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা শান্তি দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এক নম্বর হলো দুরূদ বেশি করিয়া পড়া। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেশি করে দুরূদ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, তাদের সকল গুনাহ ক্ষমা করবেন। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পেরেশানি দূর করে দেবেন। আপনার যত রকমের পেরেশানি আছে, টাকার পেরেশানি, কাজের পেরেশানি, ভিসার পেরেশানি, বিভিন্ন পেরেশানি থাকতে পারে, আপনি বেশি করে দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেবেন। আরেকটা কথা মনে রাখবেন, যদি বেশি বেশি করে দুরূদ পড়েন, আল্লাহ তাআলা মানুষের অন্তর আপনার জন্য ভালোবাসা তৈরি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেশি করে দুরূদ পড়ে, যারা বেশি বেশি দুরূদ পড়ে, তাদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দোয়া করে। আপনার দোয়া, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যখন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব, তখন ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর জন্য দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ। সে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করবেন। আপনার মনের আশা আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তো 1 নম্বর আমল হলো, 1 নম্বর দোয়া হলো দুরূদ পড়বেন বেশি বেশি। এখন বেশির সর্বনিম্ন পরিমাণ হলো 300 বার, মানে 300 বার, সর্বনিম্ন 300 বার দৈনিক দুরূদ পড়বেন। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন, ইন দ্য ডে কিয়ামা, ইন দ্য ডে অফ কিয়ামা, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী হবে সে ব্যক্তি যে হুয়েবা রিসাইড দুরূদ আপন মি, যে ব্যক্তি আমার উপরও দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা, মাই দেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, বেশি বেশি করে দুরূদ পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন পেরেশানিতে মুক্তি দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর দোয়া হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, বেশি করে পড়বেন। কোরআনে এসেছে যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন, আল্লাহ তাআলা সম্পদে প্রাচুর্য দান করবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ তাআলা পেরেশানি থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আপনি মনে করেন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন, এমন একটা মানকার চিপা পড়ে গেছেন যে সেখান থেকে মুক্তির কোনো রাস্তা আর পাচ্ছেন না, তখন আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির রাস্তা ওপেন করিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে দোয়াটা পড়বেন সেটা হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস বেশি থেকে বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলা হয় দোয়া ইউনুস। এই দোয়া ইউনুসের ভিতর 3টা অংশ আছে। একটা হলো লা ইলাহা ইল্লা আনতা, 2 নম্বর হলো সুবহানাকা, 3 নম্বর হলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই প্রথম অংশ হলো তাওহীদ, মানে আল্লাহকে এক বলে স্বীকার করার শব্দ। 2 নম্বর হলো তাসবিহ সুবহানাক। 3 নম্বর শব্দ হলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি জালেম, নিজেকে অপরাধী বলে স্বীকার করা। তো প্রথম যখন আল্লাহকে আপনি এক বলে স্বীকার করবেন যে আল্লাহ আপনি একক, আপনার কোনো শরীক নাই। দ্বিতীয় শব্দ সুবহানাক, হে আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি তো এক, আপনাকে তো এক মানলাম। এখন আপনার মধ্যে দোষ আছে কি না? দোষ নাই, সেটার স্বীকৃতি হলো সুবহানাকার ভিতরে আছে। 3 নম্বর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অনেক জালেম। কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলছেন, হে ইউনুস তুমি যদি দোয়া ইউনুস না পড়তা, তাসবিহ না পড়তা, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি মাছের পেটের মধ্যেই থাকতা। তাহলে এটা একটা জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা দোয়াও এবং একটা জিকিরও। জিকির বা তাসবিহ হলো এমন এক শক্তিশালী যে এই জিকির করলে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায়া দেন। তো এই 3টি দোয়া আমরা পড়ব। 1 নম্বর দুরূদ, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর দোয়া ইউনুস। এই 3টি দোয়া আমরা পড়ব। এরপর আল্লাহ পাকের কাছে মোনাজাত ধরে হাত তুলে দোয়া করব। আমাদের যেটা দরকার সেটা আল্লাহ পাকের কাছে চাইব, আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাস গুনাহ মাফের মাস, মনের আশা পূরণ হওয়ার মাস। এই মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন, সুতরাং এই মাসে দুরূদ পড়ার মজাই আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে যে 3টা আমলের কথা বললাম, এই 3টা আমল সুন্দরভাবে, 3টি দোয়া সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন।